এখন একটু ফাংশন নিয়ে কথা বলি। ফাংশন কাকে বলে? আচ্ছা, ফাংশন কাকে বলে? ফাংশন, আমরা এই শব্দটার সাথে যথেষ্ট পরিচিত আমাদের জীবনে। ফাংশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাসাইনমেন্ট, মানে হচ্ছে রিলেশনশিপ। কার সাথে কার রিলেশনশিপ সেটা একটু দেখি। আমি মনে করলাম এফ এক্স বলতে ফাংশন বোঝাচ্ছে, এখানে এফ ছাড়া অন্য যে কোনো কিছু ব্যবহার করা যাবে। ধরলাম হচ্ছে এফ এক্স সমান হচ্ছে 2x + 1। এখানে এইখানে এফ এক্স এর সাথে এক্স এর সম্পর্ক। এফ এক্স কে যদি আমি অন্য ভাষায় লিখি, সেটাকে ওয়াই আকারে যদি আমি প্রকাশ করি এবং এটাকে যদি আলাদা করে লিখি, তাহলে হচ্ছে এরকম ওয়াই সমান 2x + 1 হয়। সেই ক্ষেত্রে ওয়াই সমান 2x + 1 এর ক্ষেত্রে এক্স হচ্ছে ওয়াই এর সাথে সম্পর্কযুক্ত। এখন এক্স এর সাথে ওয়াই এর যে সম্পর্ক, সেটাকে বলা হয় ফাংশন বা রিলেশনশিপ। তার মানে হচ্ছে ফাংশন হচ্ছে এক ধরনের রিলেশনশিপ বা অ্যাসাইনমেন্ট বলা হয়। এখন এখান থেকে বিসিএস এর যে প্রশ্নগুলো জেনারেলি আসে, সেটা হচ্ছে এইরকম যে আপনাকে একটা ফাংশন দেয়া আছে, সেখানে এক্স এর মান হিসেবে ওয়াই এর মানটা বের করতে বলা হচ্ছে বা এফ এক্স এর মান বের করতে বলা হচ্ছে। যেমন একটা ফাংশন হচ্ছে এফ এক্স সমান হচ্ছে 2x + 1। এখানে আপনাকে যদি বলা হয় যে এফ ওয়ান এর মান কত বের করেন, তাহলে হচ্ছে 2 × 1 + 1, দ্যাট ইজ হচ্ছে 3। একই রকম করে এফ জিরো যদি বের করতে বলে, তাহলে 2 × 0 + 1 সমান হচ্ছে 2 × 0 মানে হচ্ছে 0 1। প্রত্যেকটা ফাংশনের মান বের করা যাবে যদি আপনাকে এভাবে বলে দেয়। তাহলে এখানে একটা টাইপ, যে টাইপের মাধ্যমে আপনি ফাংশনের মানগুলো বের করতে পারবেন, দ্যাট ইজ ওয়াই এর মান বের করতে পারবেন, এফ এক্স বা ফাংশন অফ এক্স বের করতে পারবেন, যেখানে এক্স এর মানটা দেয়া থাকবে। 44-এ নতুন করে যে প্রশ্নটা আসছে, সেটা ফাংশনের একটু গভীর কনসেপশন। এখান থেকে কয়েকটা ম্যাথ করব। তো তার আগে একটা ম্যাথ এখানে বলা হচ্ছে, একটা ফাংশন দেয়া আছে এফ এক্স সমান হচ্ছে x³ + kx² - 6x - 9। এইখানে এইরকম একটা ফাংশন দেয়া আছে। ফাংশন মানে আবার বলি, সেটা হচ্ছে এক্স এর সাথে এফ এক্স এর তথা ওয়াই এর সম্পর্ককে ফাংশন বলা হয়। এখন এখানে বলা হচ্ছে f3 সমান হচ্ছে 0। এই অঙ্কটা আছে হচ্ছে বিসিএস হেল্পলাইনের ম্যাথ বইয়ের 554 নম্বর পেজের 2 নাম্বার হচ্ছে, এটা 2 নাম্বার, ডাবল করে দেওয়া আছে 2 নাম্বার ম্যাথ। 2 আসলে 2 হবে না, এটা আসলে 3 হবে। আচ্ছা, এখন আমি f3 বের করব, এটা দেয়া আছে। এখন f3 কত হবে? 3³ + k × 3² - 6 × 3 - 9 সমান হচ্ছে 3 27 9k - 3 6 হচ্ছে 18 - 9। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 27 থেকে 18, বা এখানে আসলে ডিরেক্ট 9k চলে আসে, এখানে 0 চলে আসে। তো আমরা দেখতে পাচ্ছি f3 সমান হচ্ছে 0, বা আমি এটার জায়গায় 0 লিখতে পারি। সেই হিসাবে আমি k এর মান 0 পাচ্ছি। তার মানে হচ্ছে এখানে একটা ফাংশন যদি দেয়া থাকে, এই ফাংশনের x এর মান যদি দেয়া থাকে, সেখান থেকে আমি যেমন y এর মানটা বের করতে পারবো, দ্যাট ইজ fx এর মানটা বের করতে পারবো। অন্যরকম করে আমি যদি এই ফাংশনের মধ্যে একটা প্যারামিটার দেয়া আছে, এমন একটা আননোন দেয়া আছে, সেই আননোনটা যদি আমাকে বের করতে পারে অন্য কোনো ক্লু দিয়ে, সেটাও বের করা যাবে। এখন এখানে 44 একটা ম্যাথ আসছে, ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশন জানতে হলে ফাংশন একটু বিস্তারিত পড়া উচিত। আমি আবার বলি, এফ এক্স মানে হচ্ছে ফাংশন অফ এক্স, মানে এক্স এর সাথে কার ফাংশন? ওয়াই এর ফাংশন। যদি আমি একটা সমীকরণ ইকুয়েশন এভাবে নিই যে এফ এক্স = 2x + 1, এটা একটা ইকুয়েশন যেটাকে আমি ওয়াই হিসাব করি। এখান থেকে আমি এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বাস্তব মান পাবো।
যেমন আমি এক্স এর মান যদি 0 বসাই তাহলে 1 ওয়াই এর মান 1 আসে, এক্স এর মান যদি 2 বসাই ওয়াই এর মান হচ্ছে 5 আসে, এক্স এর মান যদি 1 বসাই ওয়াই এর মান হচ্ছে 3 আসে। তো আমি যদি এভাবে লিখি হচ্ছে দুইটা সেট আকারে এক্স এর মান আর ওয়াই এর মান, আমি যদি এক্স এর মান 1 0 লিখি তাহলে ওয়াই এর মান হচ্ছে 1 হয়, যদি 1 লিখি তাহলে হচ্ছে 3, যদি 2 বসাই এক্স এর মান হিসেবে তাহলে পাওয়া যায় হচ্ছে 5। তাহলে এক্স এর সাথে ওয়াই এর যে একটা সম্পর্ক সেটাকে বলা হয় ফাংশন। আচ্ছা, এখন ইনভার্স ফাংশন যদি আমাকে বের করতে বলে, ইনভার্স ফাংশনটা কি? ইনভার্স ফাংশন হচ্ছে এইরকম এফ ইনভার্স এক্স। এফ ইনভার্স এক্সটা কি, কিভাবে বের করব? প্রথম ব্যাপারটা হচ্ছে কয়েকটা ব্যাপার আমাকে জানতে হবে, যেমন হচ্ছে ডোমেইন কাকে বলে, একটা ফাংশনের ডোমেইন কাকে বলে। কিছুক্ষণ আগে আমি এখানে যেই সেটটা দেখলাম সেটা হচ্ছে এক্স এর মানের জন্য 0 1 2 এখানে বিভিন্ন মান বসালাম। তাহলে এক্স এর যে মানগুলো বসালে ওয়াই এর বাস্তব মান পাওয়া যাচ্ছে, যেমন এখানে এখানে এক্স এর আপনি যে কোনো ধরনের মান বসান না কেন ওয়াই এর বাস্তব মান পাওয়া যাবে। এক্স এর যেসব মান বসালে ওয়াই এর বাস্তব মান পাওয়া যাবে, এক্স এর মানের যে সেট সেটাকেই বলা হয় ডোমেইন অফ দ্য ফাংশন। যেমন এখানে আমি 3টা বসালাম, লক্ষ কোটি বসানো যাবে, তাহলে এটাই হচ্ছে ডোমেইন অফ দ্য ফাংশন। এখন এক্স এর মান বসানোর পরে এখানে হচ্ছে ওয়াই আসছিল হচ্ছে 1, তারপরে এখানে আসছে হচ্ছে 3 আর 5। এখন এক্স এর মানগুলো বসানোর পরে ওয়াই এর যেসব মানগুলো আসছিল এদেরকে বলা হয় রেঞ্জ অফ দ্য ফাংশন। তাহলে এক্স এর মান যে মানগুলো বসালে ওয়াই এর বাস্তব মান পাওয়া যাবে, অবশ্যই অবাস্তব মান নয়। এখন অবাস্তব মান হতে পারে একটা ফাংশন আমি নিলাম এরকম ওয়াই ইজ ইকুয়াল টু, মনে করলাম 2/x, এটা একটা ফাংশন। এখানে দেখতে পাচ্ছি আমি যদি নিচে 0 বসাই, এক্স এর মান যদি আমি 0 বসাই তাহলে কিন্তু ওয়াই আনডিফাইন্ড চলে আসে, কারণ সামথিং ডিভাইড বাই 0 মানে হচ্ছে আনডিফাইন্ড। সেই হিসাবে এক্সটা কিন্তু ডোমেইনের ভিতরে থাকবে না। তখন কিরকম হবে? ডোমেইন হবে হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার আকার প্রত্যেকটা মানই হবে প্রযোজ্য, তবে 0 ছাড়া। আমি বিষয়টাকে এইভাবে লিখি, সেটা হচ্ছে রিয়েল নাম্বারের সেট থেকে আমি কেবলমাত্র 0টা বাদ দিব। তাইলে ডোমেইন হচ্ছে কারা? এক্স এর মানের সেট। কোন সেট? যারা বাস্তব মান, যেই মানগুলো বসালে ওয়াই এর বাস্তব মান পাওয়া যাবে, যেই মানগুলো বসালে ওয়াই এর বাস্তব মান পাওয়া যাবে না, যেমন এখানে পাওয়া যাচ্ছে না, সেই হিসাবে এই রিয়েল নাম্বার বলতে ওই সংখ্যার আকার প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে এখানে বসানো যাবে, কেবলমাত্র 0 বসানো যাবে না। সেই হিসাবে আমি 0টা বাদ দিয়ে দিলাম। এ হচ্ছে ডোমেইন অফ দ্য ফাংশন। তার মানে এক্স এর মানের সেটকে ডোমেইন অফ দ্য ফাংশন বলা হয়, যেসব মান বসালে ওয়াই এর বাস্তব মান আসবে। একই রকম করে এইখানে এক্স এর বাস্তব মান বসানোর পরে যে ওয়াই এর বাস্তব মানগুলো আসবে সেগুলো হচ্ছে রেঞ্জ অফ দ্য ফাংশন। এখন এক এক ফাংশন কাকে বলি? ফাংশনের প্রকারভেদে প্রথমে আসা হচ্ছে এক এক ফাংশন। এক এক ফাংশন বলতে যেমন একটা ফাংশন যদি আমি এভাবে নিই, এখানে এক্স এর মান হিসেবে আমি 0 1 2 3 এভাবে নিলাম, এখানে প্রত্যেকের জন্য একটা মান পাওয়া যাচ্ছে। মান পাওয়া যাচ্ছে কিরকম? যেমন এখানে হচ্ছে 1 পাওয়া যাচ্ছে, এখানে 3, এখানে 5, এখানে হচ্ছে 7, এভাবে পাওয়া যাচ্ছে। তাইলে এখানে দেখা যাচ্ছে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা মান পাওয়া যায়। তাহলে এটাকে বলা হয়, এই যে ফাংশন বা এই যে এক্স এবং ওয়াই এর সাথে রিলেশনশিপ বা ফাংশন, সেটাকে বলা হয় এক এক ফাংশন। এখন কি অধিক হতে পারে? অবশ্যই হতে পারে। যেমন আমি ধরলাম হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, অথবা মনে করলাম হচ্ছে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এক্স, অথবা এক্স সমান হচ্ছে ওয়াই সমান এক্স স্কোয়ার, এভাবে নিতে পারি। এখানে এখানে দেখতে পাচ্ছি এক্স এর মান যদি আমি যদি এক্স এর মান 1 বসাই তাহলে ওয়াই এর মান আসে হচ্ছে 1। আবার এক্স এর মান যদি -1 বসাই তখন কিন্তু ওয়াই এর মান 1ই আসে। তাহলে সেই হিসেবে আমি এটা ভেবে লিখতে পারি, এইভাবে লেখা যাবে। তাইলে
এইখানে ওয়াই এর একটা মান এক্স এর দুইটা মানের জন্য আসে, তাহলে এরকম হতে পারে এখানেও। এখানে যদি একটার এক্স এর জন্য একটা ওয়াই আসে সেটাকে বলা হয় এক এক ফাংশন, এটা এক এক ফাংশন নয়। কেন? কারণ হচ্ছে এক্স এক্স এর দুইটা মানের জন্য কেবলমাত্র ওয়াই এর একটা মান পাওয়া যায়, তার মানে হচ্ছে এক্স এর দুইটার সাথে ওয়াই এর একটা সম্পর্ক আছে, সেই হিসাবে এটাকে এক এক ফাংশন বলা যাবে না। এখন ইনভার্স ফাংশন কাকে বলে? ইনভার্স ফাংশন বের করতে হলে আমাকে হচ্ছে এটাকে দুইটা পার্টে বিভক্ত করতে হবে। একটা পার্ট হচ্ছে এরকম ওয়াই সমান হচ্ছে এফ এক্স, আর একটা পার্ট হচ্ছে এরকম যে ওয়াই সমান হচ্ছে 2x+1। আমি এখানে এই পাশে ওয়াই সমান এফ এক্স, আমি উভয় পাশে এফ ইনভার্স ওয়াই নিলাম, গুণ করলাম এফ ইনভার্স ওয়াই দ্বারা, উভয় পাশে করা যাবে এইভাবে। বা এফ ইনভার্স ওয়াই সমান হচ্ছে এখানে এফ ইনভার্স আছে আবার এফ আছে। এফ ইনভার্স বলতে আপনি যদি 1/f হিসাব করেন, আরেকটা হচ্ছে পাশে এফ লেখা আছে, তাহলে এফ এফ কাটাকাটি চলে গেলে আপনি যদি বলেন এক্স, তাহলে এফ ইনভার্স ওয়াই সমান হচ্ছে এক্স। এভাবে আমি বের করবো, এই প্রসেসটা বলতেছি। এরপরে এইখান থেকে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ওয়াই সমান 2x+1। আমি এটাকে 2x+1টাকে এই পাশে নিয়ে আসলাম, ওয়াইটাকে ওই পাশে নিয়ে গেলাম। 2x সমান হচ্ছে 1 y - 1, 1টাকে এই পাশে নিয়ে গেলাম, x সমান হচ্ছে 1 y - 1/2। আমি এটা বের করার কারণ হচ্ছে আমি এই মানটা বসাবো, কারণ আমার ইনভার্স দরকার, এফ ইনভার্স এক্স দরকার। এখন এইখান থেকে আমি এফ ইনভার্সটা এক্স এর মান হিসাবে এখানে বসাবো। এখানে তাহলে এফ এর জায়গায় এফ ইনভার্স ওয়াই, এক্স এর জায়গায় এফ ইনভার্স ওয়াই বসানো যাবে, সমান হচ্ছে y - 1/2। তাহলে এফ ইনভার্স ওয়াই সমান হচ্ছে এক্স, এই এক্স এর মানটা আমি এখানে বসালাম। আমার মান লাগবে হচ্ছে এক্স। আমি এখন এফ ইনভার্স ওয়াই এর জায়গায় যদি এফ এক্স বসাই, তাহলে এখানেও আমি এক্স বসাতে পারবো। এটাই হচ্ছে ইনভার্স ফাংশন। তাহলে একটা ফাংশন যদি আমার দেয়া থাকে, সেই ফাংশনটা থেকে যদি ইনভার্স ফাংশনটা বের করতে বলে, তাহলে এই প্রসেসটা দিয়ে বের করতে হবে। এখানে দুইটা ভাগে বিভক্ত করব। এখান থেকে এফ ইনভার্স, এই পার্টটা প্রত্যেকটা অঙ্কের জন্য সত্য, সেই হিসাবে এটা এফ ইনভার্স ওয়াই সমান এক্স। আমি এখান থেকে এক্স এর মানটাকে আলাদা করে নিয়ে সেটাতে বসাবো। বসানোর পরে আপনাকে যদি বলে এই ফাংশনটা যার এফ ইনভার্স আপনি বের করেন, এফ ইনভার্স এক্স সমান হচ্ছে এটা আসবে। এখন প্রশ্ন আসতেছে হচ্ছে এফ ইনভার্স 2 এর মান বের করে। তাহলে এখানে আমার কাছে এফ ইনভার্স এক্স সমান একটা ফাংশন দেয়া আছে, সেই হিসাবে আমি যদি এখানে এক্স এর জায়গায় 2 বসাই, তাহলে এখানে মান বের হয়ে যাবে 2 - 1/2, দ্যাট ইজ 1/2। এই হচ্ছে ইনভার্স ফাংশন বের করার নিয়ম। এখানে আপাতত এই টাইপের প্রশ্নগুলো বিসিএস এ আসে, অন্যান্য টাইপ এখনো পর্যন্ত আসে না। আশা করি এইসব এই ব্যাপারগুলো জানলেই হয়তো বিসিএস এ ভালো নাম্বার আশা করা যাবে। থ্যাংক ইউ।